ব্যবসায়ীদের দাবি মেনে মোবাইল ফোন আমদানিতে যথেষ্ট শুল্ক কমানো হয়েছে, সুতরাং এনইআইআর বন্ধ হবে না। গ্রাহকের নিরাপত্তায় এই পদ্ধতি সচল থাকবে। সরকারের এই দৃঢ় অবস্থানের কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এদিকে এনইআইআর স্থগিত এবং গ্রেফতারকৃত ব্যবসায়ীদের মুক্তির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারের রাস্তা অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআর নিয়ে অনড় অবস্থানে সরকার। কোনো ধরনের নাশকতা বা হামলা চালিয়ে গ্রাহক বান্ধব এই পদ্ধতি বন্ধ করা যাবে না বলে সাফ জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সকালে গত বৃহস্পতিবার দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত বিটিআরসি ভবন পরিদর্শন শেষে তিনি ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, প্রতি বছর আমদানিকৃত সেটের অর্ধেকই শুল্ক ফাঁকি দিয়ে দেশে আসছে, যার বড় অংশ নকল এবং পুরনো সেট। বিদেশ থেকে পুরনো ফোন কয়েক ডলারে কিনে এনে নতুন হিসাবে কেসিং পরিবর্তন করে, স্ক্রিন পরিবর্তন করে, চীন থেকে বা ইন্ডিয়া থেকে বক্স অর্ডার দিয়ে এনে যে বিক্রির জালিয়াতি, এই জালিয়াতিটাকে আমরা আমাদের মানুষকে মুক্ত করতে চাই। ব্যবসায়ীদের দাবি মেনে মোবাইল ফোন আমদানিতে যথেষ্ট শুল্ক কমানো হয়েছে বলে জানান বিশেষ সহকারী। এই মুহূর্তে এনইআইআর সচল আছে। যেহেতু আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা শুল্ক কমাতে সক্ষম হলে আমরা এনইআইআর চালু করব, যেহেতু আমরা শুল্ক কমাতে পেরেছি সেজন্য এখন থেকে এনইআইআর চালু থাকবে। আমাদের ডিভাইসের নিরাপত্তা লাগবে। ডিভাইস অভ্যন্তরীণ যারা উৎপাদন করে তাদের বিনিয়োগের সুরক্ষা দিতে হবে এবং একই সাথে যারা বৈধভাবে আমদানি করে তাদেরকে পরীক্ষিত নিরাপদ ডিভাইস কিনতে হবে এবং শুল্ক দিতে হবে। এদিকে এনইআর স্থগিত, পুরনো হ্যান্ডসেট আমদানির সুযোগ এবং গ্রেপ্তারকৃত ব্যবসায়ীদের মুক্তির দাবিতে বেলা 11টার পর রাজধানীর কারওয়ান বাজারে রাস্তা অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীদের একটি অংশ। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে ব্যবসায়ীদের সরিয়ে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের ব্যাংক লোন আছে, আমাদের পরিবার আছে, আমরা ব্যবসা করে, আমরা ট্যাক্স দিতে চাই, আমরা মোবাইল আমদানি সহজ করে দেন, আমরা মোবাইল আমদানি করতে চাই এবং আমরা বাংলাদেশে আমরা ব্যাট ট্যাক্স সমস্ত কিছু দেই। এই পর্যায়ে শুল্ক হার 61% থেকে 43.4% নামিয়ে এনে 1 জানুয়ারি এনইআর চালু করে বিটিআরসি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।